নমস্কার, শুরু করছি গল্প পাঠের আসর। আজকের গল্প এক অমাবস্যার রাতে। দরজাটা হঠাৎ ক্যাঁচক্যাঁচ আওয়াজ করে খুলে গেল। চমকে উঠলাম, ছুটে গেলাম দরজার দিকে, কিন্তু কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। ড্রয়িং রুমে অনেকক্ষণ বসে আছি তীর্থের কাকের মতো। কখন আসবে অদিতি আর রাহুল? দরজাটা ভয়ে বন্ধ করে দিলাম। সহসা জানলাগুলো খুলে গেল। কেমন যেন ভয় ভয় গা ছমছম পরিবেশ। সাহস করে জানালার কাছে গিয়ে দেখি চারিদিক শুনশান, গাঢ় আঁধার ঘনিয়ে আছে। হঠাৎ লোডশেডিং, অন্ধকার গ্রাস করে নিল পুরোটা। দরজায় কড়া নাড়ার আওয়াজ। কে কে? কোনো সাড়া নেই। জিজ্ঞেস করলাম, কে এসছেন? এবার কিছু না বলেই দরজাটা খুলে দিলাম। জিজ্ঞেস করলাম, অদিতি, এত দেরি হলো যে? রাহুল ঢুকলো পিছু পিছু। খুব ক্লান্ত লাগছে দুজনকে। কোনো উত্তর দিল না তারা। বুঝলাম ঝগড়া হয়েছে তাদের। মনে মনে ভাবলাম, প্রেমের বিয়ে, অ্যাডজাস্টের এত অভাব। একটা চাকরি পেয়েছি, সেই সূত্রেই রাহুল আর অদিতির বাড়িতে আসা। অদিতি আর রাহুল অনেক দিন আগেই ধানবাদে আসার জন্য আমাকে বলেছিল, কিন্তু সুযোগ হয়নি। এই চাকরি পাওয়ার ফলেই হঠাৎ তার বাড়িতে আসা। মনে পড়ে, তিনজনে এক কলেজেই মেকানিক্যাল ডিপার্টমেন্টে ছিলাম। রাহুল আর অদিতির প্রেম সেখান থেকেই অবশেষে পরিণয়। ওরা দুজনেই ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়ে গিয়েছিল আগেই, আর আমার ক্ষেত্রে এমটেক করে তবে চাকরি পেলাম এত দিনে। অদিতি বলল, চল, বেরোবি বলেছিলি। আমি বললাম, না না, এত রাত হয়ে গেছে, আজ আর যাব না। অদিতি সেই আগের মতোই একজেদ। তোর থাকার জন্য একটা ঘর দেখে এসেছি, আজকেই যেতে হবে, না হলে অন্য কেউ নিয়ে নেবে। আজকেই চল। অবশেষে রাত 10টার সময় বেরিয়ে পড়লাম আমি, অদিতি আর রাহুল। অমাবস্যার রাত, চারিদিক খুটখুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওর মধ্যেই রাহুল নিজের অল্টোটা একেবারে ঝড়ের গতিতে ছুটিয়ে নিয়ে একটা জঙ্গলের পাশে রাস্তায় জোরে ব্রেক কষে দাঁড়ালো। তারপর দুজনে গাড়ি থেকে নেমে অন্ধকারে আমার হাত ধরে টানাটানি করতে লাগলো। আমি খুব অবাক হলাম, জোরে চিৎকার করে বললাম, কি হচ্ছে কি? এমন করছিস কেন? উত্তরে অদিতি বলল, না, তোকে তো যেতেই হবে আমাদের সঙ্গে, ছাড়বো না। কলেজে সবাই আমাদের তিন মূর্তি বলতো, তুই একা থাকবি কেন? টানাটানি করতে গিয়ে অদিতির ঝলসানো রক্তমাখা বিভৎস মুখটা দেখে আমি চিৎকার করে উঠলাম। রাহুলও তার বিভীষিকা রক্তমাখা মুখ আর নিষ্প্রাণ দুটি চোখে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। তারপর আর কিচ্ছু মনে নেই আমার। যখন চোখ খুললাম, দেখলাম চারিদিকে অনেক লোক দাঁড়িয়ে। তাদের কাছে ঘটনার বিবরণ দিতেই তারা বলল, এই অমাবস্যার রাতেই ঠিক এইখানেই অন্ধকারে টাল সামলাতে না পেরে গাছে ধাক্কা খেয়ে এক স্বামী স্ত্রীর মৃত্যু হয়। দিনটি ছিল অমাবস্যার রাত, আর তারপর থেকেই এরকম কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকে। হ্যাঁ, মনটা খুব খারাপ হয়ে গেল। তাহলে কি সত্যি অদিতি আর রাহুল অ্যাক্সিডেন্টে মারা গেছে? পরে খবর নিয়ে জানতে পারি সত্যি তারা মারা গেছে। আজও গায়ে কাঁটা দেয় মনে পড়লে।